ফুলকপি এখন আর শুধু শীতের সবজি নয়, সারা বছরই বাজারে মেলে সাদা ফুলে ভরা কপির। দাম অবশ্য খানিক বেশি। তা হোক, তবু স্বাদ গন্ধে কোনো পার্থক্য নেই। সে কারণেই সুন্দরবনের কৃষকরাও ঝুঁকছেন গ্রীষ্মকালীন ফুলকপি চাষে। সুন্দরবনের কৃষকরা বিভিন্ন চাষবাস খেতে অনেক সময় লসের মুখে পড়ে। সে কারণে বিভিন্ন ধরনের সবজি চাষবাসের ক্ষেত্রে পিছিয়ে পড়ে। তবে এই 106 নম্বর ফুলকপি গাছের চারা বসিয়ে লাভবান হচ্ছে। 106 নম্বর চারা হলে আমরা চাষবাস করি, খুব ভালো উত্তীর্ণ, ভালো ফলন হয়। প্রথমে চারা তৈরি করি, চারা তৈরি করা পুঁতলাম, সার দিয়ে ছেঁচা দিলাম, ভালো উত্তীর্ণ, ভালো ফলনও হয় ভালো। অন্য চারার থেকে 106 নম্বর চারার ডিফারেন্স কি আছে? ও অনেক ভালো, ভালো দামেও বিক্রি হয়, ভালো ফলন কেমন হয়? ফলন খুব ভালো হয়, সাইজে ভালো হয়। এখন কিরকম দাম চলছে? এখন ওই 5 টাকা 6 টাকা বিক্রি হয়। একদিকে যেমন ভালো ফসল, অন্যদিকে গ্রীষ্মকালীন ফুলকপি চাষের ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। গ্রীষ্মে ফুলকপি সাধারণত একটি উঁচু জমিতে ফুলকপির চাষ করা হয়। চারার গোড়ায় জল দাঁড়িয়ে না গেলে ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে না। সে কারণেই উন্নত নিকাশিযুক্ত জমিতে গ্রীষ্মের কপি চাষ করা হয়। 6 নম্বর চারাটা দেখুন, আমরা তো সবসময় চাষ করে বেড়াই, আর তার মধ্যে একটা নির্দিষ্ট দেখে নিয়েছি যে 106 নম্বর চারাটা অতি উন্নত। আমরা সেই আশায় চাষ করে আজকের যে দামটা পাচ্ছি না, সেইটাই মনে আমার কণ্ঠিত রইল। ফসল কেমন হয়েছে? ফসল খুব ভালোই হয়েছে। কত বিঘে চাষ করেছেন আপনি এই 106? আপনি 5 বিঘে চাষ করি। আর কি বলবেন, অন্যান্য চাষিরা কি এই ফসল এই 106 নম্বর চারাতে এগিয়ে আসুক? আমার তো চেষ্টা আছে যে আমরা যে চাষ করে যেটা যা পাচ্ছি, যা দেখতে পেয়েছি, একটা আশাভুক্ত হয়ে এই 106 নম্বর চারা তারাও কিনুক। আমাদের রাজ্যে ফুলকপির 50টিরও বেশি জাত পাওয়া যায়, তবে তার মধ্যে অন্যতম 106 নম্বর চারা। কিভাবে চাষ করবেন? মূলত ফুলকপি গাছের সারির মাঝে সার দেওয়ার পর সারির মাঝখানের মাটি তুলে দুপাশ থেকে গাছের গোড়ায় টেনে দেওয়া। এতে সেচ ও নিকাশের সুবিধা হয়। ফুলকপির ফুল সাদা রাখার জন্য কচি অবস্থায় চারিদিক থেকে পাতা টেনে বেঁধে ফুল ঢেকে দিতে হবে। সূর্যের আলো সরাসরি ফুলে পড়লে ফুলকপির রং হলুদ হয়ে যায়। তাই সার প্রয়োগের পর সারির দুপাশের মাটি আলগা করে দিতে হবে। সার দেওয়ার পরে সেচ দিতে হবে। এছাড়া জমি শুকিয়ে গেলে সেচ দিতে হবে। জমিতে জল বেশি সময় ধরে যেন জমে না থাকে সেটাও খেয়াল করতে হবে। গাছ লাগানোর 70 থেকে 80 দিন পর ফসল সংগ্রহ করা যায়। ঠিকমতো সার প্রয়োগ করে চাষ করতে পারলে বিঘা প্রতি 2 থেকে 3 টন ফুলকপি পাওয়া যেতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।